বুঝতে হয় স্টার্টিং এ না গ্যাজেট অতটা ইম্পর্টেন্ট হলো তোমার এডিটিং, তোমার রেকর্ডিং, তোমার বলার স্টাইল, তোমার কন্টেন্ট, এগুলো বেশি ইম্পর্টেন্ট। সেটা পাইনি। প্রথমে তো ওয়েবসাইটই ছিল না, আমাদের খুব ভয় লাগছিল যে আমাদের টাকা কি ঋত্বিকদা মেরে নিল, 500 কোটি স্ক্যাম কি করে নিল তাহলে। কারণ স্টার্টিং এ আমি 3-4 বছর ইউটিউব করেছি, কিছুই হয়নি। কি এই সমস্যাটা কোথায় তোমার? হ্যাঁ, একটা চ্যানেলে করেছিলাম, সেখানে আমি গেম প্লে দিতাম, ব্লগিং দিতাম, কিন্তু কিছুতেই কিছু হতো না। ফাইনালি তারপরে যখন আমি বুঝতে পারি ডক্টর হতে গেলে যেমন এমবিবিএস করতে হয়, ইঞ্জিনিয়ার হতে গেলে বিটেক করতে হয়, তেমনই ইউটিউবে যদি তুমি সফলতা চাও তাহলে তোমাকে কিছু স্পেসিফিক জিনিস আছে যেগুলো শিখতে হবে। আমার পার্সোনাল ইউটিউব স্ট্র্যাটেজিস, ইউটিউব মেথড, আমি যেগুলো ইউজ করি গ্রো করার জন্য চ্যানেল। একটা ভিডিও নাই, আগে এখানে আসতাম একটা ভিডিও পেয়ে যেতাম। প্রাইস হলো 499 টাকা রাখা হয়েছে। আমরা এটা করতে পারবে 249 রুপিসে। প্রত্যেক উইকেন্ডে আমরা একটা করে লাইভ ক্লাস করব, সেখানে আমরা লাইভ কথা বলবো, লাইভ শেয়ার করবো। যে সেই লাইভ সেশনটা তো এখন পর্যন্ত আসলো না, তো লিংক ডেসক্রিপশনে আছে বা createbangla.com এ গিয়ে তোমরা রেজিস্টার করে দিতে। ঋত্বিক অধিকারী বাংলা কমিউনিটিতে তোমরা ইউটিউব ওয়াচিং করেও যদি ঋত্বিক অধিকারী নামটা জানো না তাহলে ওয়েলকাম। তোমরা নতুন ইউটিউব ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলেছো, তাদেরকে সুস্বাগতম। আর তোমরা প্রথমে একটা হ্যান্ডসাম ছেলে 300টা সাবস্ক্রাইবার আমার চ্যানেল চেক করে ফেলেছো। আর যদি জেনে থাকো তাহলে তোমাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা একজন বড় স্ক্যামার কে চিনো। হ্যাঁ, স্ক্যামার। এই বেড়া তুই কিটা রে হালার পুত, জানোস তুই ঋত্বিকদা কে? চিনোস? এখনই একটা চ্যানেল খুললে না, বইরা দিবে একদম, বইরা দিলু। ওয়েট জাস্ট ওয়েট। এই ঋত্বিক অধিকারী স্ক্যাম দেখি তো আরো কেউ বানিয়েছে দেখতে। ঋত্বিক অধিকারী স্ক্যাম একজন বানিয়েছে, 3K ভিউজ। এই ঋত্বিক অধিকারী স্ক্যাম কে নিয়ে একটা ইউটিউবার ভিডিও বানিয়েছিল যে ভালো ভিউজ পেয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটা একদম ভিউজ কে ছাড়িয়ে, ভিউজের জন্য না দাঁড়িয়ে সমাজ সচেতনতা উপলক্ষে এই ভিডিওটা পাবলিশ করা হবে। কত সচেতন। যেহেতু ভিডিওটা শুরু হচ্ছে তাই আমি প্রথমেই বলে দিতে চাই, ঋত্বিক অধিকারী হচ্ছেন একজন বাংলার বিশাল বড় কন্টেন্ট ক্রিয়েটার। বঙ্গের পরে তারই নাম রাখা উচিত, কারণ তিনি মিলিয়নে সাবস্ক্রাইবার করেছেন তার চ্যানেল মিলিয়ে। না এটা আমি বলছি না যে তার সাবস্ক্রাইবার হবে না, অবশ্যই হবে। তার তিনি বঙ্গায় কেউ ছাড়িয়ে যাবে না, আমি এটা জানি। আর ঋত্বিকদের আমি অনেক বড় ফ্যান। শালা এটা বলি আমি সেফ খেলে নিই। বাংলাদেশে বলেছি আমি বাংলাদেশের ব্যান্ডের ভালো বড় ফ্যান। না সত্যি ভাই, গীতা ছুঁয়ে বলবো, সত্যি আমি বড় ফ্যান, ঋত্বিকদারও ফ্যান, বাংলাদেশি গানেরও ফ্যান। আর কি না, আমার কাছে গীতা আছে। ব্যাপারটা হচ্ছে আমি গীতা পড়ি, যেহেতু আমি মেসে থাকি তো ভালো রাখার জায়গা নেই। ভগবান আমাকে মাফ করো, যারা এই ভিডিওটা দেখে আমাকে কমেন্টে যদি গালি দিতে চাই তাদেরকেও মাফ করো। ভগবান দয়াশীল মানুষ, মানে মানুষ কেন, ভগবান দয়াশীল ভগবান, তারা তো সবাইকে মাফ করে। এই যে এটা হচ্ছে গীতা ছুঁয়ে বলছি, আমি ঋত্বিকদার অনেক বড় ফ্যান আর বাংলাদেশি ব্যান্ডের অনেক বড় ফ্যান। হ্যাঁ, এটা আমি সেফ খেলার জন্য বলছি না, সত্যি বলছি। এটাতে ঢুকিয়ে রাখি যাতে আমার বইটা নষ্ট না হয়, এইসব ছোট মোটো জোগাড় আর কি। তো না আমার এত মিষ্টি ভাবনা দেখে ভেবো না যে আজকে আমি টক্সিক হবো না, আজকে আমি বিশাল টক্সিক হবো। ঋত্বিকদার আজকে আমি স্ক্যাম বের করেই ছাড়বো। সত্যের পথে চলো সব সময়। তো মেইন ব্যাপারটা হচ্ছে ঋত্বিকদার অনেকগুলো চ্যানেল আছে, বাট রিসেন্টলি আমার মনে পড়ছে ঋত্বিকদার একটা মেইন চ্যানেল আছে যেটা ঋত্বিক অধিকারী নাম। তারপরে আরেকটা হয়তো হালকা ব্লগ নামে চ্যানেল ছিল যেটা ঋত্বিকদা বন্ধ করে দিয়েছে। তারপরে আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে হালকা টেক। উফ কি চলছে ঋত্বিকদা, চুমা কাজ করছো তুমি, চুমা। কিন্তু এত তেল মারছি তার মানে অবশ্যই প্রথমে একটু ভালো বলে নিয়ে তারপরে সত্যি কথা ঋত্বিক দা, আজকে তোমার সাথে আমার ডাইরেক্ট কনভারসেশন হবে, কারণ তুমি এর আগে তোমার যে ভিডিওতে তোমাকে স্ক্যাম নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তুমি সেখানে কমেন্টে রিপ্লাই দিয়েছো। আশা করি, আমি জানি দিবা না, তো আশা করি তুমি এই ভিডিওতে রিপ্লাই দাও, কারণ আজকে আমি এই ভিডিওটাতে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছি। তোমাকে আমি ডাইরেক্টলি মেসেজে বলতে চাইছি যে কি এই সমস্যাটা কোথায় তোমার। হ্যাঁ চলো ভিডিও দেখো, একটু দেখো তাহলে বুঝতে পারবে। জানি তোমার টাইম নাই, ভিজন প্রো নিয়ে ভালোই চালাচ্ছো, কিন্তু চলো। আর হ্যাঁ ঋত্বিক দা, কংগ্রাচুলেশন, ভিজন প্রো নিয়ে চলে এসছো তুমি বাংলায়। ওহো মাস্ত পয়সা ভালো লোক হয়ে গেছো। অনেক মাখন লাগানো হয়ে গেছে। এবার ঋত্বিক দাকে নিয়ে ইতিহাস ঘাটা শুরু হবে। আরেকটা সমস্যা আছে ঋত্বিকদার সাথে আমার, জানো, আমি সবাইকে বলতে চাই, ঋত্বিকদা যখন খুব একটা বড় ইউটিউবার ছিল না, মানে বড় বলতে হ্যাঁ ভালোই ইউটিউবার ছিল, ওই 200K 100K যখন মিম রিভিউ একদম শুরুতে করতো, তখন ঋত্বিকদার একটা গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ মিম রিভিউ এর। এটা আমি এমনি বলছি। তো সেই মিম গ্রুপ থেকে হয়তো কোনো কারণে আমাকে ব্যান করে দেওয়া, আমি কোনোদিনও পোস্ট করি, রিয়াক্টও করিনি, জাস্ট ছিলাম, জয়েন হয়েছিলাম। তারপরে হঠাৎ করে একদিন 500 কোটি ওই মিম গ্রুপটা আমার ফেসবুকে আর পেতামই না। তারপরে একটা আমাকে শেয়ার করতে, আমি জয়েন হতে পারতাম না। তারপরে বুঝতে পারলাম যে ওটা আমাকে ব্লক করা হয়েছে। বাট কেন ঋত্বিক দা আমাকে না চিনে না, ওর কোনো ম্যানেজার হোক যাই হোক, আমাকে অ্যাসিস্ট্যান্ট কেউ চিনে না, আমি কেন ব্যান হলাম? হয়তো এটা ফেসবুকে কোনো গ্লিচ হতে পারে। তো ঋত্বিক দা তোমাকে এখন খেলবো। আচ্ছা ওয়েট
ঋতিকদা খেলবো বলে আবার খারাপ ভেবে নিও না, পাগলা চোদা নামে কোনো চ্যানেল খুলো না, ফালতু। এটাতে তোমার টাইম, আজ তোমার টাইম কোথায়, তুমি এখন খুলবা না জানি, প্লিজ তাও খুললে একটু মান মর্যাদা রেখো। পাগলা চোদা নামে যদি তুমি আমার নামে চ্যানেলটা খোলো, পাগলা চোদা জেপি, তাহলে সাবস্ক্রাইবার তো অনেক ভালো যাবে। ওখানে ছেলেবেলেদের তুমি যদি রোস্ট করতে বলো, বা ওখানে যদি আমি আমাকে রোস্ট করে আমি আমার প্রমোট করে দিই, ভালো হবে। কিন্তু পাগলা চোদাটা আমার মানাবে না, আমি পাগলা চোদা না, ঠিক আছে? আমি যুক্তি সহকারে কথা বলছি। তো ঋত্বিকদা যিনি বাংলা কমিউনিটিতে উচ্চারণ করতে শিখাতে, ঋত্বিকদাকে রোস্ট করতেছে, নিজেরই হয় না কিছু। তো ঋত্বিকদা যিনি বাংলা কমিউনিটিতে একটা আলাদা টেস্ট চেঞ্জ করতে চাইছেন বাঙালিদের, তোমরা এই বাজে সাজে জিনিস না দেখে ভালো কন্টেন্ট দেখো, তো সেই জন্য ঋত্বিকদা হার্ডলি চেষ্টা করে যাচ্ছেন। যেমন কি টেক চ্যানেল খুলেছেন, তারপরে এক্সপেরিমেন্টাল চ্যানেলও খুলেছেন, তিনি ওয়েতে যাচ্ছেন, হোটেলে যাচ্ছেন। ভিডিওটা পুরোটা দেখেনি, সরি ঋত্বিকদা, ক্ষমা করবে, কিন্তু দেখবো অবশ্যই দেখবো। তো না ভালো ঋত্বিকদা যে এই কাজটা করছেন, কোনো বাধা ধরে এক কাজ না, যে এই যে ফালতু ছেলেটা যেরকম বসে একটা রোস্ট করছে, এমন কোনো কাজ ঋত্বিকদা করছেন না। বাধা ধরা কাজ না, যেটা সবাই করছে, র্যাট রেসে ভাগছে, সবাই রোস্ট বানাচ্ছে, সবাই ব্লগ বানাচ্ছে, তা করছে না ঋত্বিকদা। মাঝে মাঝে একটু খুচানি উঠলে মিম রিভিউ করে দেয়, যেটা অত ভালো আর লাগে না, তবুও ঋত্বিকদা সুন্দর এক্সপেরিমেন্টাল ভিডিও করছে, যেটা করতে টাইমও লাগে, সেটার জন্য ঋত্বিকদা স্যালিউট। কিন্তু সমস্যাটা এখানেই হচ্ছে যে ঋত্বিকদা দুটো কোর্স বানিয়েছিল, এই বাঙালিদের জন্য দুটো কোর্স ঋত্বিকদা কষ্ট করে বানিয়েছিল। একটা ছিল এডিটিং কোর্স, আর একটা ছিল বাংলা ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি। এডিটিং কোর্সটার দাম বিশাল, 1300 টাকা, একটা অ্যাকাউন্ট 1300 টাকা, আর বাংলা ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজির দাম হচ্ছে 250 টাকা। অবশ্যই এডিটিং কোর্সের দাম বেশি হওয়া উচিত, কারণ যারা এডিট করে, আমিও একজন এডিটার, সে জানি যে এডিটিংয়ে কেমন সমস্যা হয়, এডিটিংয়ের এক্সপেরিয়েন্স, এতদিনের ঋত্বিকদার এডিটারদের এক্সপেরিয়েন্স, কারণ ঋত্বিকদার এডিটাররা সেখানে শিখাবে। আমি কোর্স নেইনি, আমি জানি না এডিটিং কোর্স সম্পর্কে, আমি হাওয়ায় বলে দিচ্ছি। তো আর বেশি সময় নষ্ট করছি না ঋত্বিকদা, তোমার এখন আমি ডিরেক্ট পয়েন্টে আসছি। তোমার যে গরিব ভাই, এই গরিব ভাইটা মাত্র বার্গারের থেকে কম প্রাইসের একটা কোর্স তোমার কিনেছিল, যেটা হচ্ছে 250 টাকা, একটা কম, মানে একটা মটন বিরিয়ানির থেকেও কম দামে তুমি এইটা রেজিস্টার করে নিতে পারবে। সেই কোর্সটা তোমার এই গরিব ভাইটা নিয়েছিল, বেশ সুন্দর কোর্স করছিল। ওফ, তোমার যে লাইভ সেশন গুলো খুব সুন্দর করে হচ্ছিল। বাট আমি এটা কি দেখলাম, ঋত্বিকদা তুমি একটা ভিডিও রাখোনি, তোমার এই বাংলা ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি কোর্স, এটা 249 টাকা, খুব একটা বড় অ্যামাউন্ট না। সেই কোর্সটাতে খুব সুন্দর করে লাইভ হচ্ছিল। এবার তোমরা যারা এই কোর্স সম্পর্কে গত নাও মানে জানো না, তাদেরকে আমি বলে দিতে চাই, দেখে বলবো, দেখো ভাই, এই যে আমার এগুলোর জন্য মাথা খোঁজে। সত্যি কথা বলতে আমি এই কোর্সটা কিনেছিলাম, আমার কাছে বেশ কিছু জিমেলও আছে, কিন্তু আমি ওই কোর্সটা খুঁজে পাচ্ছি না, যেখানে আমার আশা করি বিল টিল তো দেয়নি। আই জিৎ মন্ডল, ওয়েলকাম টু ক্রিয়েট বাংলা নাও, অ্যাক্সেস ইউর লার্নিং কন্টেন্ট এনিওয়্যার ডিভাইস। আই হোপ কি এগুলাই হতে এর মধ্যেই আছে। আমি বেশ কিছু ইমেল দেখাচ্ছি, এখানে অনেকগুলো ক্রিয়েট বাংলার ইমেল আছে। তো আমি যেটা কিনেছিলাম বাংলা ইউটিউব গ্রোথ স্ট্র্যাটেজি নিয়ে একটা কোর্স। হ্যাঁ, অবশ্যই বড় ইউটিউবার কে না হতে চায়। সত্যি কথা বলতে আমি এই কোর্সটার জন্য কেন এতটা ক্ষিপ্ত হয়ে আজকে আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে, এটা নিয়ে আমি এখন বলতে যাবো। তো নাম্বার 1, ঋত্বিকদা এই কোর্সটাতে বলেছিল যে 3টা লাইভ সেশন হবে, আর যেখানে 3টা লাইভ সেশনের মধ্যে তিনি সম্পূর্ণটা কভার করবেন। 3টা ভিডিও লাইভ সেশনে মেন যেটা আমার প্রবলেম হচ্ছে যে আমরা 2টা লাইভ সেশন পেয়েছি। যারা এই কোর্সটা নিয়েছো তারা হয়তো অবশ্যই জানতে পারবে, আমরা 2টা লাইভ সেশন পেয়েছি, আর লাস্টে যে 3 নম্বর লাইভ সেশনটা সেটা পাইনি। প্রথমে তো ওয়েবসাইটই ছিল না, আমাদের খুব ভয় লাগছিল যে আমাদের টাকা কি ঋত্বিকদা মেরে নিল, 500 কোটি স্ক্যাম কি করে নিল, তাহলে আজ পর্যন্ত বলতে লিয়ে করে নিল 500 কোটি স্ক্যাম। কিন্তু না, ঋত্বিকদা ওয়েবসাইট খুলেছিল, আমাদের জন্য ক্লাসও করিয়েছে, কোনো সমস্যাই হয়নি। লাইভ সেশন করে মজা পেয়েছি, চরম যা কোয়ালিটি ছিল ভিডিওগুলোতে, অসাধারণ, বিশাল মজা, বিশাল। কিন্তু আমরা সবাই ওয়েট করছিলাম 3টা লাইভ সেশনের জন্য, আর ঋত্বিকদা বলছিল তোমরা ওয়েট করো, নতুন আরেকটা লাইভ সেশন আসবে। বাট সেই লাইভ সেশনটা তো এখন পর্যন্ত আসলো না, বরঞ্চ তার বদলে কি আসলো তোমাদেরকে দেখাচ্ছি। এই কোর্সটা যে আমি নিয়েছি, এখন আমার এখানে কিছু নাই ভাই। অ্যাক্টিভ কোর্সেস, গো টু স্টোর, আমাকে আবার হয়তো পারচেস করতে হবে। জানি না ঋত্বিকদা এটা কি তোমার ওয়েবসাইটের কোনো প্রবলেম, বা কোর্সটাকে আমি নিজেই একাই কি পারছি না অ্যাভেল করতে, বা কোর্স একটা ভিডিও নাই। আগে এখানে আসতাম, কোথাও একটা ভিডিও পেয়ে যেতাম, এখানে কোনো ভিডিও নাই। এখানে যে দেখা যাচ্ছে না, এখানে আমাদের চ্যাটও চলতো, সবার কোনো চ্যাট ফ্যাট কিছু নাই, সব উড়ে গেছে। কিন্তু কোর্স আমি এখনো কিনতে পারবো, লাইভ রেকর্ডিং উইল বি অ্যাভেলেবেল। এখানে ঋত্বিকদা দেখিয়েছে যে এইটা হয়ে গেছে, হাউ টু স্টার্ট কারেক্টলি লাইভ সেশন, এই 3টা ইন্ট্রোডাকশন হয়ে গেছে, বেস্ট, এগুলা 3টা হয়ে গেছিল। এখানে তোমাদের দেখা যাবে যে এখানে হাউ টু স্কেল লাইভ সেশন 3টা আছে, ঠিক আছে। এগুলা সম্পূর্ণ উপরের হয়ে গেছিল, লাস্টের লাইভ সেশনটা হয়নি।
আমি বলছি না এটা খুব একটা বড় প্রবলেম, ঠিক আছে। লাস্টের লাইভ সেশনটা হয়নি, মেনে নিলাম ঋত্বিক দা কাজ করছে, লাইভ সেশনটা লাস্টের লাইভ সেশনটা করতে পারিনি এখন পর্যন্ত। বাট ঋত্বিক দা, আমার প্রশ্নটা হলো যে আমার মনে হয় তুমি কোথাও বলেছিলে যে এই গোটা কোর্সটা লাইফ টাইম হবে, লাইফ টাইম অ্যাভেলেবেল থাকবে। আজ আমি কেন পাচ্ছি না? আমি এই কোর্সটা কেন ওপেন করতে, আমি কেন কোনো ভিডিও দেখতে পাচ্ছি না? জবাব চাই, জবাব দাও, জবাব চাই। প্রমাণ ছাড়া আমি কোনোদিনও কথা বলি না। সেই জন্য ঋত্বিক দারই একটা জায়গা থেকে তোমাদেরকে আমি দেখাবো যে এটা লাইফ টাইম। এটাই ঋত্বিক দার ক্রিয়েট বাংলা বলে একটা চ্যানেল, যেখানে 342টা সাবস্ক্রাইবার আছে। সারা একটা আলাদা চ্যানেল খুলে আমার থেকে বেশি সাবস্ক্রাইবার। এখানে ঋত্বিক দা একটা ফোনে তার কোর্স কিভাবে অন করতে হয় সেটা বলেছেন। এটা বেসিক্যালি অ্যাক্টিভ কোর্স, মানে এই কোর্সে তুমি এই যে দেখো আমার কাছে যখন কোর্সটা নাই, অ্যাক্টিভ কোর্সের সময় এরকম একটা ব্যাপার আসতো। আর এখানে লেখা আছে দেখো ভ্যালিডিটি লাইফ টাইম। দেখতে পাচ্ছ তোমরা ঋত্বিক দার সাপোর্টার হয়ে যদি তোমরা এখন ফালতু এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে ঋত্বিক দাকে নিয়ে ভিডিও বানাচ্ছিস, বানা। তো সাবধান, আগে বলে দিলাম ঋত্বিক দা কিন্তু মুচি পাড়ার মস্তান, বাগে হয় না খুবলে খাবে না। এটা করতে যেও না বাছাধন। এখানে ভ্যালিড টাইম লাইফ টাইম আছে, লাইফ টাইম আছে। এবার আমি কেন পাচ্ছি না ঋত্বিক দা জানি না। তুমি যদি কোনো এর প্রবলেম জানে থাকো তাহলে আমাকে জানিয়ে দাও, একটু যদি সময় হয়। 49 টাকা আজ তো তেমন কিছু হয় না, বার্গারও এর থেকে কম না, এর থেকে বেশি দামে হয়। কিন্তু ঋত্বিক সত্যি কথা বলতে না, তোমার লাইভ সেশনটাকে আমি মিস করছি, সেই জন্যই আজকে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে ভিডিওটা বানালাম। আর ঋত্বিক দার যারা হেটার আছো, মানে ঋত্বিক দার হেটার না, ঋত্বিক দার যারা ফ্যান আছো, তারা তো আমার হয়তো হেটার হয়ে যাবে। আমিও তো ঋত্বিক দার ফ্যান, তবে কি আমারও উচিত এই বেটা তুই ঋত্বিক থেকে ভিডিও বানাবি, তুই স্ক্যাম বলবি কেন? এটা তো আমারই চ্যানেল। না তো ঋত্বিক দা, হয়তো তুমি বুঝতে পারলে আমি তোমাকে নিয়ে আজকের ভিডিওটা কেন বানালাম, যাতে সাবস্ক্রাইবার গেন হয়ে কোনো লাভ নেই। আমাকে যদি একটু মানুষ চিনতে পারে, আমার স্টাইল যদি তোমাদের ভালো লাগে, তো আর কি বলতে জানো তোমরা কি করতে হবে। বাই, আরে ঢাক বাই।